দুটো অঙ্ক করব, দুটো অঙ্কই হচ্ছে লাভ ক্ষতি অর্থাৎ পার্সেন্টেজের অঙ্ক। প্রথমটা বলেছে 20% এবং 25% ক্রমিক ছাড়, মানে প্রথমবার 20% ছাড় দেওয়া হচ্ছে, পরে আবার 25% ছাড় দেওয়া হচ্ছে। এর সমতুল্য ছাড় কত শতাংশ হবে? প্রথমে 20% ছাড় মানে একশোতে দাঁড়ালো কত? একশোতে দাঁড়ালো 80। তারপর 25% ছাড় মানে একশোতে দাঁড়ালো কত? 75। একশোতে দাঁড়ালো কত? 75। এবার এটাকে গুণ করতে হবে 100 দিয়ে, আর সামনে 100 বিয়োগ এই পুরোটা। এখান থেকে বের হবে আমাদের ডিরেক্ট উত্তর। দেখো, 100 100 কাটা, 4 কুড়ি 80, 5 কুড়ি 100, 5 15 75, অর্থাৎ 100 থেকে আমাকে বিয়োগ করতে হবে 4 15 60। তাহলে দাঁড়ালো কত? দাঁড়ালো 40। এই 40% হচ্ছে 20% এবং 25% পরপর ছাড় দেওয়ার সমান ছাড় 40%। উত্তর অপশান বি। এবার দেখো, কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পায় কত পার্সেন্ট? 40%, 23/1/3%, 20% এবং 16/2/3%। ডিরেক্ট করব। দেখো, একটা জিনিস বোঝো, 20% দাম বেড়েছে মানে দাম হয়েছে কত? 120। 120 দাম হয়েছে। আমি 120তে আমি 100 কেজি কয়লা পাই। তাহলে আগে আমি 120 টাকার কয়লা কিনতাম না, আমি আগে কিনতাম 100 টাকার কয়লা। 20% দাম বাড়ছে জন্যই 120 হয়েছে। তাহলে আমাকে 100 টাকায় কত কয়লা পাওয়া যাবে? এটাকে বিয়োগ করতে হবে 100 থেকে। সেম। 6 কুড়ি 100, 5 কুড়ি 6 কুড়ি 120, 5 কুড়ি 100। এবার দেখো, 3 দুগুণা 6, 50, 50 দুগুণা 100। তার মানে উপর এখানে কি হলো? 100 বিয়োগ 5 5 25, মানে 250/3। এটার কাজ করলে কি হবে? দেখো, লসাগু 3, তাহলে 300, 3 একে 3, 100, 300 বিয়োগ 250। তার মানে 300 থেকে 50 বিয়োগ করলে কত হচ্ছে? 50/3। আর 50/3 মানে কি? 50/3 মানে 50কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে 3 ষোলো 48, 2/3। এই যে 16/2/3, 16/2/3, এই ডি উত্তর হবে।